তো বন্ধুরা, তোমরা যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, দেখো বস, আমি তোমাদের এই যে এক একটা এক্সপেক্টেড জিকের সেট করাচ্ছি। টোটালে আমি তোমাদের 7টা জিকের সেট করাবো, তার মধ্যে 3টে হয়েছে। আর বাকিগুলো এখন থেকে দেখো, মাথায় রাখবে এই যে জানুয়ারি মাসের মধ্যে কিন্তু আমি তোমাদের ম্যাথ, জিকে, জিআই সম্পূর্ণটাই কিন্তু আমি লাগাতার ক্লাসের মাধ্যমে টোটাল সিলেবাসটা কিন্তু আমি রিভিশনের মাধ্যমে শেষ করে দেবো। একটু অ্যাক্টিভ থাকবে, ক্লাসগুলো ভালো করে করবে, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখান থেকে পিডিএফগুলো তুলে আবার রিভিশন করে নেবে। এই যে এই সেট কিন্তু এখন থেকে পার ডে 2টো করে তুমি পাবে, ঠিক আছে? কারণ 7টা আমি করাবো বলেছি, পার ডে 2টো করে পাবে। অ্যাক্টিভ থাকবে, কখন কোন ক্লাস পাবে, ঠিক আছে? ভালো করে কিন্তু এইগুলো করে নিবা। আর দেখো, যারা আমাদের টেলিগ্রামে যুক্ত হওনি, যদি মনে করো দাদা পিডিএফগুলো লাগবে, যুক্ত হবো 6296053459 এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে কিন্তু তুমি টেলিগ্রামে অ্যাড হয়ে যেতে পারো। চলো, আর সবাইকে বলছি তোমাদের কিন্তু 3 থেকে 5 সেকেন্ড টাইম দেবো, তার মধ্যে কিন্তু সঠিক উত্তরটা নিজেই বলার চেষ্টা করো, ঠিক আছে? প্রথম প্রশ্ন বলছি, দেখো, যে প্যারিস অলিম্পিক 2024-এ মনু ভাকর এবং সবরজিৎ সিং মিশ্রভাবে 10 মিটার এয়ার পিস্তল শুটিংয়ের কোন পদক জিতেছে? বলো 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 বলো। প্যারিস অলিম্পিক 2024-এ মনু ভাকর আর সবরজিৎ সিং এরা দুজনা মিশ্রভাবে 10 মিটার এয়ার পিস্তল শুটিংয়ের ক্ষেত্রে স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ না কোনোটি না কোনটা জিতেছে? বলো। সঠিক উত্তর অপশন 3 যারা করছে, তোমাদের সঠিক উত্তর মাথায় থাকবে ব্রোঞ্জ। ব্রোঞ্জ হয়ে যাবে সঠিক উত্তর। বলছে, দেখো পরের প্রশ্ন, নতুন এসবিআই এর চেয়ারম্যান হিসেবে কাকে অনুমোদন করা হয়েছে? বলো। এসবিআই এর নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? বলছে রজনীশ কুমার নাকি শ্রীনিবাসুল্লু শেট্টি, রানা আশুতোষ কুমার সিং নাকি অরুন্ধতী ভট্টাচার্য, কোনটা হবে সঠিক উত্তর? বলো। অপশন 2 যারা বলেছো, তোমাদের সঠিক উত্তর মাথায় রাখবে শ্রীনিবাসুল্লু শেট্টি। আর একটা কথা বলি, শোনো, দেখো, তোমরা, আমি তো মানে কি বলবো, আর তোমরা সবাই তো আর এই 20টার মধ্যে 20টা প্রশ্ন পারবে না। এবার যারা তোমরা পারছো না, যারা, আমি কথায় কথা বলছি, এমন কিছু স্টুডেন্ট আছো যারা তোমরা দেখছো যে দাদা 8 থেকে 10টার বেশি প্রশ্ন আমরা জানি না, মানে পারছি না, বাকি প্রশ্নগুলো অবশ্যই মুখস্থ করে নিবা, ঠিক আছে? এখান থেকেই পড়ে মুখস্থ করে নেবা। এগুলো কিন্তু বারবার করে আমি বলছি, এইগুলো কিন্তু সেইভাবে আমি কিন্তু এক একটা সেট তৈরি করছি, ভালো করে কিন্তু পড়ে রিভিশন করে নিবা এইগুলোই, ঠিক আছে? বলছে, দেখো, যে আধুনিক পর্যায় সারণীর অন্তর্গত সেই মৌলটির নাম বলুন যেটির মধ্যে থাকা মৌলগুলি সবগুলোই হচ্ছে গ্যাসীয়। তাহলে সবগুলোই গ্যাসীয়, সেটা কি 18 নাম্বার শ্রেণীতে রয়েছে, 10 নাম্বার, 12 নাম্বার না 14 নাম্বার শ্রেণীতে রয়েছে? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশান 1 যারা বলেছো, তোমাদের সঠিক উত্তর 18 নাম্বার শ্রেণী। এই 18 নাম্বার শ্রেণীতে সব নিষ্ক্রিয় মৌল রয়েছে, সব গ্যাসীয়, ঠিক আছে? নিষ্ক্রিয় মৌল আমরা যাদেরকে বলে থাকি। চলো পরের প্রশ্ন কি বলছে, দেখো, বলছে নিচের কোন ভিটামিনের অভাবে ক্ষত হতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়? বলো, কোন ভিটামিনের অভাবে ক্ষত হতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়? ভিটামিন ডি এর অভাবে, ই, এ না কে, কোনটার অভাবে? বলো। অপশন অপশান 4 যারা বলেছো, তোমাদের সঠিক উত্তর ভিটামিন কে এর অভাবে। ভিটামিন কে এর অভাবে ক্ষত থেকে অতিরিক্ত তোমার রক্তক্ষরণ হয়, ঠিক আছে? বলছে, দেখো, যে নদীটি সমভূমিতে প্রবেশ করার সাথে সাথে মোড় নেয় এবং এটি বড় বাঁক তৈরি করে, এটি কি নামে পরিচিত? বলো, ভালো করে বুঝবে। বলছে নদীটি সমভূমিতে প্রবেশ করার সাথে সাথে বড় মোড় নেয় এবং একটি বড় বাঁক তৈরি করে, তো এটা কি বলে? অক্সবো, লেভিস না প্লাবনভূমি না মিয়েন্ডার, কোনটা হবে সঠিক উত্তর? বলো। আমি বারবার করে বলছি, যারা পারছো না তারা কিন্তু অবশ্যই প্রশ্নগুলো পড়ে মুখস্থ করে নিবা, ঠিক আছে? আর এই একটা মাস, জানুয়ারি মাসটা একটু অ্যাক্টিভ থেকে ক্লাসগুলো সব করে নাও, তারপর তুমি দেখো, আমি তোমাকে বলে দিয়েছি জিকে, ম্যাথ, জিআই থেকে 110 নাম্বার আমি তোমাকে তুলে দেবো। শুধু তোমার একটাই কাজ, তুমি তো এতদিন পড়েছো ইংলিশ অথবা হিন্দি, সেখান থেকে তুমি যেন 10টা প্রশ্ন অর্থাৎ 20টা নাম্বার তুমি সেখান থেকে যেন করতে পারো। 130 তোমার টার্গেট রাখতে হবে দাদা, 130-এর উপরে আমাদের নাম্বার চাই, ঠিক আছে? সেইভাবে কিন্তু তোমার এখন টার্গেট নিয়ে চলবা। চলো, সঠিক উত্তর কি বলেছো বলো? মিয়েন্ডার। যারা অপশান 4 বলেছো, তোমাদের সঠিক উত্তর মিয়েন্ডার হয়ে যাবে এখানে অপশান সঠিক উত্তর আর কি, ঠিক আছে? বলছে, দেখো, বলছে এ সেঞ্চুরি ইজ নট এনাফ, কি বললাম? এ সেঞ্চুরি ইজ নট এনাফ কার আত্মজীবনী? বলো। রাহুল দ্রাবিড়, সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি না বীরেন্দ্র সেহবাগ, কোনটা হবে সঠিক উত্তর? বলো। অপশান 3 যারা বলেছো, তোমাদের সঠিক উত্তর সৌরভ গাঙ্গুলি। মাথায় রাখবে, এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এ সেঞ্চুরি ইজ
নট এনাফ সৌরভ গাঙ্গুলির আত্মজীবনী। বলছে 2011 সালের আদমশুমারি থেকে প্রাপ্ত চূড়ান্ত তথ্যানুসারে ভারতের সাক্ষরতার হার কত? ভারতের সাক্ষরতার হার কত? না মহিলা না পুরুষ কিছু বলেনি, কিন্তু বলেছে ভারতের সাক্ষরতার হার কত? 85.6%, 80.9, নাকি 64.6, না 73? কোনটা হবে সঠিক উত্তর? বলো বলো সঠিক উত্তর কি হবে? অপশান 4 যারা বলেছো তোমাদের সঠিক উত্তর 73%। মাথায় রাখবে 73%। বলছে অর্থ বিল বলছে উত্থাপনের কত দিনের মধ্যে সংসদে পাশ করতে? বলো অর্থ বিল উত্থাপনের কত দিনের মধ্যে সংসদে পাশ হতে হবে? সেটা 90 দিন, 75 দিন, 60 দিন, না 85 দিন? কোনটা হবে সঠিক উত্তর? বলো বলো অপশান 2 যারা বলেছো তোমাদের সঠিক উত্তর 75 দিন। মাথায় রাখবে যে অর্থ বিল উত্থাপনের 75 দিনের মধ্যেই কিন্তু সংসদে সেটা পাশ হতে হবে, ঠিক আছে? বলছে যে দেখো দক্ষিণ গঙ্গোত্রী অবস্থিত কোথায়? বলো 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 দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? দেখো প্রশ্ন এবার কিন্তু তোমাদের তো এক্সাম টু টিসিএসই করায়, ঠিক আছে? এবারও টিসিএসই করাবে, আর টিসিএস এবার যে প্যাটার্নটা ফলো করছে তোমাদের প্রশ্নের লেভেল ইজি টু মডারেট হবে, ঠিক আগের বছরের মতনই, ঠিক আছে? আহামরি কঠিন প্রশ্ন আসবে না, আমি বারবার করে বলছি। সেই জন্য তোমরা বেশি ডিপলি যাওয়ার প্রয়োজন নেই। যতটুকু পড়ছো ততটুকুই বারবার করে রিভিশন করো, অল্প পড়ো বেশি রিভিশন করো। দরকার নেই তোমার এই বই ওই বই 4টে বই শেষ করার। আমি বারবার করে বলছি, আমি তোমাদের যে ক্লাসগুলো করাচ্ছি জিকের জন্য একটু ভরসা রেখে সেই ক্লাসগুলো কন্টিনিউ করো আর রিভিশন করো, ঠিক আছে? দেখবা কাজ হয়ে যাবে। চলো তাহলে সঠিক উত্তর কি বলেছো বলো? যে দক্ষিণ গঙ্গোত্রী অবস্থিত উত্তরাখণ্ডে, উত্তর মেরুতে, হিমালয়ে, নাকি আন্টার্কটিকায়? কোনটা সঠিক উত্তর? অপশান 4 যারা বলেছো তোমাদের সঠিক উত্তর আন্টার্কটিকায়। মাথায় রাখবে। বলছে দেখো যে নিচের কোনটি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি? বলো বলো রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোনটি? জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষা, নাকি গ্রাম পঞ্চায়েত গঠন, নাকি সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণ, না অস্পৃশ্যতা বিলোপ বা দূরীকরণ? কোনটা হবে সঠিক উত্তর? বলো সঠিক উত্তর অপশান 2 যারা বলেছো তোমাদের হয়ে যাচ্ছে যে গ্রাম পঞ্চায়েতের গঠন। এইটাই হচ্ছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির তোমার হচ্ছে মূল লক্ষ্য বলতে পারো, ঠিক আছে? অপশান 2 এখানে যারা বলেছো তোমাদের সঠিক উত্তর। পরে প্রশ্ন বলছে ডিউস শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? বলো বলো দেখো এবার দেখো অপশান কিন্তু দুটো করে দিয়েছে, দুটোই তোমাকে জানতে হবে। দাবা ক্রিকেট, বাস্কেটবল না ব্যাডমিন্টন, ক্রিকেট না টেনিস না ব্যাডমিন্টন? কোনটা হবে সঠিক উত্তর? বলো ডিউস অপশান 4 যারা বলেছো তোমাদের সঠিক উত্তর টেনিস এবং ব্যাডমিন্টন দুটো খেলাতেই কিন্তু ডিউস শব্দটা যুক্ত, ঠিক আছে? অপশান 4 যারা বলেছো তোমাদের সঠিক উত্তর। বলছে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলের প্রতিষ্ঠাতা কে? বলো বলো উইলিয়াম বেন্টিং, তোমার হচ্ছে অ্যানি বেসান্থ, নাকি রামমোহন রায়, নাকি স্যার উইলিয়াম জোন্স? কোনটা হবে সঠিক উত্তর? অপশান 4 যারা বলেছো তোমাদের সঠিক উত্তর স্যার উইলিয়াম জোন্স, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলের প্রতিষ্ঠাতা। বলছে কেন্দ্রীয় ঔষধ মান নিয়ন্ত্রক সংস্থা, কি বললাম? কেন্দ্রীয় ঔষধ মান নিয়ন্ত্রক সংস্থার হেডকোয়ার্টারটা কোথায় অবস্থিত? নিউ দিল্লি, মুম্বাই, পুনে, নাকি নয়ডা? কোনটা সঠিক উত্তর হবে? বলো বলো সঠিক উত্তর অপশান 1 যারা বলেছো তোমাদের সঠিক উত্তর যে কেন্দ্রীয় ঔষধ মান নিয়ন্ত্রক সংস্থাটার হেডকোয়ার্টার নিউ দিল্লিতে। কোথায়? নিউ দিল্লিতে। বলছে সুগ্গি ভারতের ড্যাশ রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য? বলো সুগ্গি ভালো প্রশ্ন, কিন্তু সবগুলোই কিন্তু সেই লেভেলের প্রশ্ন দিয়েই কিন্তু আমি এক একটা সেট করাচ্ছি। আর এরকম তোমাদের 60টা সেট হবে, মানে বুঝতে পারছো? 60টা সেট কিন্তু এইভাবে আমি তোমাদের করাবো। তাহলে এইগুলো পড়লে কিন্তু মানে কি বলবো অনেকটা কিন্তু তুমি দেখে নিও। এগুলো পড়বে জিকের জন্য। তারপরে টপিক অনুযায়ী 7টা টপিক তোমাদের করাচ্ছি, সেগুলো পড়বে। প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন ডিটেলসে দিচ্ছি, সেগুলো পড়বে। তুমি দেখোই না জিকেতে 16 থেকে 18 প্রশ্ন আমি তুলে দেবো বলেছি, তুলে দেবো, ঠিক আছে? ম্যাথ আর জিআই ওই দুটো হচ্ছে স্কোরিং সাবজেক্ট। আর ওখানে আমি যে ক্লাসগুলো শর্ট ক্লাসগুলো করাচ্ছি তার সাথে টপিক ধরে যে ক্লাসগুলো করাচ্ছি সেগুলো করবা। দেখবা ওখান থেকে তুমি 38 38টা কোশ্চেন্স তুমি কমন পাওয়া, তুমি দেখে নিও, ঠিক আছে? একটু ভালো করে পড়ে রিভিশন করবা কিন্তু। তাহলে এখানে বলো কি হবে উত্তর? সুগ্গি কর্ণাটক, ছত্তিশগড়, পাঞ্জাব না সিকিম? কোনটা সঠিক উত্তর? বলো অপশান 1 কর্ণাটক যারা বলেছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে যে সুগ্গি ভারতের কর্ণাটক রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য।
বলছে লোনার হ্রদটি ড্যাশ রাজ্যে অবস্থিত। লোনার 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 মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা না অন্ধ্রপ্রদেশ, কোন রাজ্য বলো? সঠিক উত্তর কী হবে? অপশান 1 মহারাষ্ট্র। যারা বলেছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, মাথায় রাখবে লোনার হ্রদটি মহারাষ্ট্রে অবস্থিত। বলছে নিচের কোন নৃত্যশৈলী দক্ষিণ ভারতের অন্তর্গত নয়? ভালো করে প্রশ্ন পড়বে কিন্তু। বলেছে নিচের কোন নৃত্যশৈলী দক্ষিণ ভারতের অন্তর্গত নয়, ঠিক আছে? কথাকলি, কত্থক, ভারতনাট্যম না মোহিনীঅট্টম, কোনটা দক্ষিণ ভারতের নয় বলো? সঠিক উত্তর কত্থক। যারা করছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কত্থক দক্ষিণ ভারতে কিন্তু নৃত্যশৈলী নয়, ঠিক আছে? বলছে দেখো জাতীয় গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি 1989 সালে ড্যাশের সাথে আর কি একীভূত হয় বলো? কিসের সাথে? এই যে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচিটা কত সালে? সালটাও গুরুত্বপূর্ণ। 1989 সালে। 1989 সালে কিসের সাথে একীভূত হয়েছিল? ইন্দিরা আবাস যোজনার সাথে, নাকি গ্রামীণ ভূমিহীন কর্মসংস্থান গ্যারান্টি প্রোগ্রামের সাথে, নাকি কর্মসংস্থান নিশ্চিতকরণ প্রকল্পের সাথে, না জওহর রোজগার যোজনার সাথে, কোনটার সাথে বলো? বলো কী হবে সঠিক উত্তর? অপশান 4 যারা বলেছো তোমাদের সঠিক উত্তর জওহর রোজগার যোজনার সাথে। তাহলে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি জওহর রোজগার যোজনার সাথে একীভূত হয়, ঠিক আছে? কত সালে? 1989, মাথায় রাখবে। পরের প্রশ্ন বলছে দেখো যে কোন জায়গায় ভারতীয় মুদ্রা নোট ছাপা হয় বলো? কোন জায়গায় ভারতের মুদ্রা নোট ছাপানো হয়? নয়াদিল্লি মানে নিউ দিল্লিতে, বোম্বাইতে, নাকি নাসিক, নাকি আগ্রা, কোথায়? কোথায় ভারতীয় মুদ্রা নোট ছাপানো হয়? নাসিক, মাথায় রাখবে। অপশান তোমার হচ্ছে সি। এখানে মানে অপশান সি বলতে কি মানে এখানে 1 আমাদের সঠিক উত্তর। হ্যাঁ, যে সি রয়েছে কোথায় দেখো নাসিকে, মাথায় রাখবে। তোমার হচ্ছে ভারতের মুদ্রা নোট ছাপানো, এই যে অপশানের মধ্যে এখানে সি হয়ে যাচ্ছে, অর্থাৎ নাসিক আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? পরের প্রশ্ন বলছে দেখো, পরের প্রশ্ন বলছে যে পরিবেশের অজৈবিক তোমার হচ্ছে উপাদানের উদাহরণ হলো কি বলো? পরিবেশের অজৈবিক উপাদান, জৈবিক নয়, অজৈবিক উপাদান উদ্ভিদ, প্রাণী, বাতাস না এগুলো সবগুলোই, কোনটা? দেখো এই যে সব দেওয়া আছে বলে সব উত্তর করে দিও না, সঠিক উত্তর বাতাস হবে, মাথায় রাখবে, ঠিক আছে? অজৈবিক উপাদান বলেছে এখানে, বাতাস আমাদের সঠিক উত্তর, অপশান 3। লাস্ট প্রশ্ন বলো। বলছে 2024 সালে বিজ্ঞান রত্ন বিভাগে রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার কে পেয়েছেন? ভালো প্রশ্ন, বলো। 2024 সালে বিজ্ঞান রত্ন বিভাগে রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার কে পেয়েছেন? প্রফেসর গোবিন্দরাজন পদ্মনাভন, না তোমার হচ্ছে আনন্দ রামাকৃষ্ণন সি, না প্রফেসর উমেশ বর্ষণে, না এই যে তোমার ওয়াজিদ আহমেদ নাকভি, কোনটা হবে সঠিক উত্তর বলো? সঠিক উত্তর অপশান 1 যারা বলেছো তোমাদের সঠিক উত্তর হয়েছে গোবিন্দরাজন পদ্মনাভন, ঠিক আছে? মাথায় রাখবে গোবিন্দরাজন পদ্মনাভন যিনি রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার পেয়েছেন 2024-এ। এই ছিল তোমাদের 20টা এক্সপেক্টেড প্রশ্ন। আজকে আমরা 4 নাম্বার তোমার হচ্ছে আর কি সেটটা করলাম, 60টা সেট। আবার আজকেই তুমি আরেকটা সেট পেয়ে যাবা। টোটাল পার ডে তুমি 2টো করে পাবা, দেখবা, ঠিক আছে? কারণ 60টা আমি করাবো বলেছি, এই মাসের মধ্যে সব কমপ্লিট করে দেবো। আর তোমার একটাকে দেখো 10 থেকে 15 মিনিটের এক একটা ক্লাস, 10 থেকে 15 মিনিটের এক একটা ক্লাস তুমি একবার দেখে নিয়ে আর 10 মিনিট সময় ব্যয় করে তুমি তুমি কি করলে? এটা রিভিশন করে নিলে। তাহলে 20 মিনিটে যদি তোমার একটা ক্লাস লাগে, আমি খুব জোর তোমাকে পার ডে 5 থেকে 7টা করে ক্লাস দেবো, দেখবা সব ছোটো ছোটো ক্লাসই আসবে, ঠিক আছে? এই 5 থেকে 7টা ক্লাস তুমি হচ্ছে খুব জোর তোমার 2 থেকে 3 ঘন্টার মধ্যে তুমি দেখে নিয়ে আবার রিভিশনও হয়ে যাবে, ঠিক আছে? তারপরেও যদি তুমি তোমার মতো কিছু করতে চাও, প্র্যাকটিস করতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে? শুধু 2 থেকে 3 ঘন্টা সময় এদিকে দিয়ে এগুলো একটু ভালো করে নাও, আমি বারবার করে রিকোয়েস্ট করছি। আর কারো কোনো অসুবিধা হলে পরে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারো আমার সঙ্গে। আমি বারবার করে বলছি, দেখো যদি কোনো সমস্যা আমার সঙ্গে যোগাযোগ করো, আমি তো তোমাদের না বলিনি। 6296053459 এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো, দাদা আমি এটা প্রবলেম আছে, এটা অসুবিধা হচ্ছে, ঠিক আছে? যোগাযোগ করতে পারো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, সবাই ভালো করে পড়ো। রাখছি, জয় হিন্দ।